আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু গণভোটের আয়োজন একসঙ্গে চলছে, গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই সময়ে হতে যাচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটি ভোটারের দুটি করে ভোট রয়েছে। একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ভোট, অর্থাৎ আপনার এলাকার সংসদ সদস্য নির্ধারণ করবেন। আর একটি ভোট হচ্ছে গণভোট। গণভোটে আপনি হা ভোট দিবেন কি না ভোট দিবেন। ইতিমধ্যে আপনারা জানেন এনসিপি, জামাত ইসলামী, বিএনপি সহ সবাই হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের যিনি ওনার, অর্থাৎ যার নেতৃত্বে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই সরকারই হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে সারা বাংলাদেশে জাতীয় পার্টি না ভোট দিতে আহ্বান জানালেন দেশবাসীকে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে একটি প্রশ্ন উঠছে, যার নেতৃত্বে কিংবা যিনি এই নির্বাচনের আয়োজন করছেন অন্তত তাকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম তিনি প্রকাশ্যে হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যেটি অত্যন্ত দুঃখজনক। এবার জাতীয় পার্টি হঠাৎ করে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কেন, সেটি আমি আপনাদের সামনে হুবহু তার বক্তব্য, অর্থাৎ দলের চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্য আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। দৈনিক ইত্তেফাক লিখছে, জাতীয় পার্টি সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, আমরা না ভোট দেব, আইনের শাসনের স্বার্থে জনগণকে না ভোট দিতে অনুরোধ করব। হা ভোটে সংবিধান বিরুদ্ধ, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ধ্বংস হয়ে যাবে। মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে জাপার প্রার্থীদের নাম ঘোষণার সময় এসব কথা বলেন শেখ হাসিনার সময়কার বিরোধী দলীয় নেতা জি এম কাদের। আওয়ামী লীগের সময় বিতর্কিত নির্বাচনের 3বার বিদ্রোহী দল হওয়া জাপা জুলাই গণ অভ্যুত্থানের পর ফেসিবাদের দোসর তকমা পেয়েছেন। শেখ হাসিনার সময়ে দলটি গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত ছিল। সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, 300 আসনে 196টিতে লাঙ্গলের প্রার্থী থাকবে। জুলাই সনদের সংবিধান সংস্কার না হলে দেশ অচল হয়ে পড়বে বলে দাবি করেন জি এম কাদের। তিনি বলেন, স্বৈরাচার রোধের নামে যে সংস্কার প্রস্তাব দিয়েছে তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি, তার হাত পা বেঁধে দেওয়া হয়েছে। দেশ চালানোর ব্যক্তি ক্ষমতা দিতে হবে। ক্ষমতা না দিলে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না। গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ ধ্বংস হয়ে যাবে, স্থিতিশীলতা থাকবে না। গণভোট নয়, শুধু নির্বাচিত সংসদ সংবিধান পরিবর্তন করতে পারবে। 5 আগস্টের পর ইউনূস সরকারের সমর্থন জানিয়েছিলেন জি এম কাদের, তবে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব জাপাকে স্বৈরাচারের দোসর ব্যাখ্যা দিয়ে জাপাকে বৈঠকে ডাকার বিরোধিতা করে এরপর থেকে সরকারের সমালোচকের ভূমিকা রয়েছেন শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য জি এম কাদের। তিনি সংবাদ সম্মেলনে বলেন, মামলার নামে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। জাপার কর্মী সমর্থকদের বলা হচ্ছে, নির্বাচনের প্রচার করলে মামলা দিয়ে আটকে রাখা হবে। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মামলার ভয় দেখানো হচ্ছে দাবি করে সাবেক বিরোধী দলীয় নেতা বলেন, প্রত্যেক নাগরিকের ভোটের অংশ নেওয়ার অধিকার রয়েছে। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে, মব করে পিটিয়ে মারা হচ্ছে। আওয়ামী লীগকে ফেসিস্ট বলা হয়, কিন্তু এই সরকারের নিয়োগকর্তা হিসেবে যারা আছেন তাদের দেশে নথসিজম কায়েম করার চেষ্টা করছেন। নিজেকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি দাবি করে জি এম কাদের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, একতাবদ্ধ না হলে আপনারাও ধ্বংস হতে যাচ্ছেন, হিটলারকে ঠেকাতে হবে।
প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।